আসসালামু আলাইকুম। আজকে আমরা কিতাবউদ্দিন স্যারের সরলরেখা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে এগুলো সলভ করব। তোমরা ইতিমধ্যেই কিতাবউদ্দিন স্যারের ম্যাট্রিক্স চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে এগুলো তোমরা সলভ পেয়ে গেছো। এগুলো আমরা একটা প্লে লিস্ট পুরো দিয়ে দেবো তোমাদের জন্য 2025 এবং 2026 এইচএসসি যারা দিবা তাদের জন্য। এগুলো করলে তুমি তোমার বোর্ড পরীক্ষায় একবারে 100 কমন পাবা, ঠিক আছে? এর নিশ্চয়তাটুকু দেওয়া যেতে পারে। ওকে, হেল্প তো হবেই ভবিষ্যতের জন্য, যারা এডমিশন দিবা আর সবাই তো দিবা, তাই না? তার মানে সবার জন্যই হেল্পফুল এগুলো। তো চলো আমরা শুরু করি। প্রথম এমসিকিউ বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দ্রুত যথাক্রমে 3 ও 2 একক হলে। আচ্ছা, এখন দেখো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষটা আঁকলাম। এক্স অক্ষ থেকে দূরত্ব বলছে কত? 3 একক, অর্থাৎ এটা কিসের মান? ওয়াই এর মান। তাহলে কিন্তু বলে নাই একটা কথা, কি কথা? নেগেটিভ নাকি পজিটিভ। তাহলে মানে আমরা দুটোই কনসিডার করতে হবে। এক্স অক্ষ থেকে 3 একক, ও এক্স অক্ষে এদিকেও 3 একক হইতে পারে, ঠিক আছে? এক্স অক্ষের নেগেটিভ দিক থেকেও তো 3 একক হইতে পারে, নেগেটিভ থেকে 3 একক হইতে পারে। তাহলে আমাদের এখানে ওয়াই এর মান হচ্ছে 3, এখানে আমাদের হচ্ছে সরি ওয়াই এর মান কত হবে? এখানে ওয়াই এর মান হবে আমাদের -3, এখানে হবে আমাদের 3, এখানে হবে আমাদের 3, আর এখানে হবে আমাদের -3। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা, সেটা কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 2। তাহলে ওয়াই অক্ষ থেকে এদিকে হতে পারে 2, ওয়াই অক্ষ থেকে এইদিকে হতে পারে 2। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের 2 3, এটা একটা বিন্দু হতে পারে, একটা বিন্দু হতে পারে 2 -3 -2 -3 -2 3। তার মানে এই বিন্দু সবগুলো বিন্দুই হতে পারে আমাদের সম্ভাব্য অ্যান্সার। এখন আমরা দেখবো যে এখানে আসলে কোনটা অপশনে দেওয়া আছে। বলা হচ্ছে যে বিন্দুটির স্থানাঙ্ক, তাহলে 2 3, হ্যাঁ 2 3 হইতে পারে, এটা অবশ্যই হইতে পারে আমাদের অ্যান্সার 2 3 হবে। 2 -3, তাহলে 2 -3 এটাও হইতে পারে, এটাও হইতে পারে। -2 -3, হ্যাঁ এটাও হইতে পারে, ঠিক আছে? এটা আমাদের হতে পারে। তার মানে অ্যান্সার কোনটা? 3টাই। অ্যান্সার আমাদের কোনটা? 3টাই। কথা কি বুঝতে পারছো? যদি এখানে উল্লেখ করে বলতো যে এক্স অক্ষের পজিটিভ দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে, তার মানে তুমি কি কনসিডার করতে? কথা কি বুঝতেছো? কথা বুঝো, এক্স অক্ষের পজিটিভ দিক থেকে 3 একক দূরে আছে, তার মানে জাস্ট শুধুমাত্র এই বিন্দুগুলো হইতো না আমাদের, সেই ক্ষেত্রে জাস্ট অ্যান্সার হইতো এই বিন্দুটা এবং অ্যান্সার হইতো এই বিন্দুটা। যদি একইভাবে বলতো যে এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে 3 একক দূরত্বে, তার মানে তখন বিন্দু আমাদের এই দুটো অ্যান্সার হইতো। বুঝতে পারছো? এগুলো নির্ভর করবে কোশ্চেনে কি চাচ্ছে তার উপর। তো আমরা 2 নম্বর এমসিকিউ যাচ্ছি। এ 4, π/4, বি 11 6, সি -1 1 হলে এ বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, এটা একটা বিন্দু দেয়া আছে, সি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে, বি সি দূরত্ব দেয়া আছে। তো আমরা একটু বের করব। হ্যাঁ, তো আমরা দেখি যে এ বিন্দুটা দেয়া আছে আমাদের। এ বিন্দু বলা হচ্ছে 4 π/4। তো তোমরা অলরেডি বুঝতেই পারতেছো এটা কি ফরম্যাটে আছে? আর থিটা ফরম্যাটে। এটা হচ্ছে আর এবং থিটা, এই ফরম্যাটে আমাদের কি আছে? দেয়া আছে। তো আর এবং থিটা যদি এই ফরম্যাটে এটা দেয়া থাকে, আর এবং থিটা এই ফরম্যাটে যদি এটা দেয়া থাকে, তাহলে আমাদেরকে কার্টেসীয় নিয়ে যেতে চাইলে এক্স এবং ওয়াই আনতে হবে। তো আমরা বের করছি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। 4 ইন্টু cos π/4 cos 45, cos 45 এর অ্যান্সার কত? 1/√2। তাহলে আমরা 1/√2। আর 4 কে কি লেখা যায়? 4 ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু 2, তো আবার 2 কে লেখা যাবে √2 ইন্টু √2। তো আমরা এইভাবে লিখতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে 2 কাটা 2√2। ওকে, একইভাবে যেহেতু সাইন থিটা, সাইন 45 এর মান cos 45 এর মান একই, তার মানে এটা ক্যালকুলেশন বিহীনই আমরা বলতে পারতেছি এটাও 2√2। তার মানে আমাদের যে প্রথম অপশন এ বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, এটা ওকে, এটা ওকে। সি বিন্দুর পোলার স্থানাঙ্ক, তো চলো আমরা একটু সি বিন্দুটা দেখে আসি। সি বিন্দুটা বলা হচ্ছে -1 1। সি বিন্দুটা আমাদের কত? -1 1। তো এটা কি দেয়া আছে আমাদের? এটা দেয়া আছে আমাদের এক্স, আর এটা দেয়া আছে আমাদের কি? ওয়াই, তাই তো? তো আমরা দেখছি যে আর ইকুয়াল টু √x² প্লাস y², তার 1 on 2, তার মানে √2। তাহলে আর এর মান কি? √2 আছে এখানে? হ্যাঁ আছে। তার মানে আমাদেরকে কি বের করতে হবে? থিটার মানটাও বের করতে হবে। তো আমরা থিটার মানটা বের করি। আমরা একটু দেখে নিই, ডিরেক্ট বের করে ফেলি আমরা সূত্র ছাড়াই। -1, এটা এক্স এর ভ্যালু -1, এদিকে আসতেছে, এক্স এর ভ্যালু -1,
ওকে, আর ওয়াই এর ভ্যালু কোথায় যাচ্ছে? ওয়াই এর ভ্যালু পজিটিভ, তার মানে এখানে যাচ্ছে। তার মানে অ্যাঙ্গেলটা হবে আমাদের এইটা, অ্যাঙ্গেলটা হবে আমাদের কোনটা? এটা। তার মানে এখানে কত আছে? -π/4। এটা আমাদের হবে না কোনোভাবে। কেন হবে না? কারণ এটা আমাদের কোন কোয়াড্রেন্টে চলে গেছে? লক্ষ্য করো, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট চলে গেছে, ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে এটা অ্যান্সার হচ্ছে না, সি হচ্ছে না আমাদের অ্যান্সার। আর বি সি, তো আমরা দেখবো যে বি সি দূরত্বটুকু আসলে কত হয়, একটু আমরা দেখে আসি। বি বিন্দুটা বলা হচ্ছে 11, 6, আর সি বিন্দু বলা হচ্ছে -1, 1। তো বিসি যে কোনো দুই বিন্দুর দূরত্ব যদি তোমাকে বের করতে বলা হয়, আমরা কি সূত্র জানি? del x² + del y², তাই তো? del x বলতে x1 - x2, del y বলতে y1 - y2, অর্থাৎ x এর পার্থক্য এবং y এর পার্থক্য। তো আমরা এটা করে ফেলি, 11 + 1 স্কয়ার প্লাস 6 - 1 স্কয়ার ইকুয়াল টু √12 স্কয়ার প্লাস 4 স্কয়ার, সরি 5 স্কয়ার হবে এটা, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 12 13 আমাদের তাহলে অ্যান্সার। বি সি দূরত্ব হচ্ছে আমাদের 13 একক, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 3, অর্থাৎ গ। বুঝতে পারছো? এরপর আসো 3 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে a -3 2, b -7 -5, c 5 4 এবং ডি বিন্দু এ বি সি ডি সামান্তরিকের শীর্ষবিন্দু হলে ডি এর স্থানাঙ্ক দেয়া আছে, এবিসি ত্রিভুজের ভারকেন্দ্র দেয়া আছে, বিসি বাহুর ঢাল দেয়া আছে। অর্থাৎ এখানে তিনটা বড় বড় ম্যাথই দেয়া আছে। তুমি এমসিকিউটা করলে তিনটা কনসেপ্ট জানতে পারবা, তিনটা কনসেপ্ট। আর এই কারণেই আমরা এমসিকিউ সিলেকশন করছি তোমাদের প্রিপারেশনের জন্য। কারণ তুমি মনে করো পুরো চ্যাপ্টার পড়ো নি, কি করবা? পুরো চ্যাপ্টার পড়বা শুরু থেকেই, তাই তো? পুরো কনসেপ্ট ধরবা, ম্যাথ করবা। তো তুমি যদি এমসিকিউ সলভ করো, এমসিকিউ এমন ভাবে করানো হচ্ছে যাতে প্রতিটা কনসেপ্ট খুব সুন্দরভাবে উঠে আসে, তাই তো? প্রতিটা কনসেপ্ট উঠে আসা তোমার জানা, এটাই তো মেইন উদ্দেশ্য। এই জন্যই এমসিকিউ সলভ করা। ওকে, তো দেখো আমরা করে ফেলি। এ বি সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বলা হচ্ছে 9, 11 কি না এটা আমাদেরকে জানতে হবে। যে আমরা সামান্তরিক একটু আঁকি, সামান্তরিক দেখতে এরকম কিছুটা, তাই তো? এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। তো আমরা ধরলাম যে এই বিন্দুটা -3 2, এই বিন্দুটা হচ্ছে আমাদের -7 5 -5, আর এ বি সি 5 4 এ বি সি, এটা হচ্ছে এ বিন্দু, এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর ডি বিন্দুটা আমাদেরকে বের করতে হবে। তো যে কোনো অজানা বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে সেটা হইতে পারে বর্গ, হইতে পারে রম্বস, হইতে পারে আয়ত, হইতে পারে সামান্তরিক। এই চারটা কথা খুব ভালো করে মনে রাখো। বর্গ, রম্বস, মানে বর্গ আছে, বর্গ যদি একদিক থেকে ঠেলা দাও তাহলে রম্বস তৈরি হবে, তাই তো? তো একটা আয়ত আছে, আয়তকে যদি এক বাহু ধরে তুমি একটু ঠেলে দাও, মানে বল প্রয়োগ করো, তাহলে কি হবে? সামান্তরিক তৈরি হবে, তাই তো? তো সেই ঘটনাগুলো মানে এই চারটা হলে সত্য, এই শর্টকাট গুলো আর কি। হ্যাঁ, তো আমরা দেখতেছি বাড়তেছে কত বা কমতেছে কত, এর উপর নির্ভর করে আমরা ম্যাথগুলো করব, ঠিক আছে? তো একটু দেখো কত বাড়তেছে বা কমতেছে। -7 থেকে -3, -7 থেকে -3 বাড়ছে কত? 4। তাহলে 5 থেকে বাড়বে কত? 4। তো 5 থেকে 4 বাড়লে হয়ে যাবে কত? 9। ওকে, -5 থেকে 2 বাড়ছে নাকি কমছে? বাড়ছে নাকি কমছে? তাহলে -5 থেকে 2 অবশ্যই বেড়ে গেছে, অনেক মান বেড়ে গেছে, মানে 6 একক বাড়ছে। তার মানে এই 4 থেকে যদি, সরি এখানে 7 একক বাড়ছে, -5 থেকে 2, তার মানে 7 একক বাড়ছে। যদি 4 থেকে 7 একক বাড়ে হয়ে যাবে আমাদের 4 + 7 11, তার মানে আমাদের অ্যান্সার 9 11। এটা সত্য, এটা সত্য। এরপর বলা হচ্ছে এবিসি ত্রিভুজের ভার কেন্দ্র, এবিসি ত্রিভুজের ভার কেন্দ্র বলতে কি বোঝায়? সমস্ত ভার যে বিন্দুতে কাজ করে, তাই তো? তো আমরা একটা ত্রিভুজ নেই, একটু থিওরি বলার জন্য ত্রিভুজটা আমরা নিচ্ছি। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তো এটা একটা ত্রিভুজ, আমাদের বলা হচ্ছে যে এটা হচ্ছে এ বি সি। ভার কেন্দ্র কি? মধ্যমা গুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের কি? ভার কেন্দ্র। অর্থাৎ মধ্যমা গুলো যে বিন্দুতে কি করে? ছেদ করে। তো আমরা এ বিন্দুটা জানি যে -3 2, বি বিন্দু আমরা জানি -7 -5, সরি আচ্ছা এটাই মিশাই দিই, একই কথা তো, বি, আর এটা আমরা সি দিলাম। সি বিন্দু হচ্ছে 5 4।
তো ভারকেন্দ্রের স্থানাঙ্ক যদি আমি বের করতে বলি, অর্থাৎ এই জি এক্স ওয়াই যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে তুমি করবা যে এক্স ইকুয়াল টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই 3, ওয়াই ইকুয়াল টু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই 3। তাহলে কাজ কি? তিনটা বিন্দুর শীর্ষবিন্দুর ভুজকে তুমি যোগ করবা, সেটাকে 3 দ্বারা ভাগ দিবা। ওকে, মানে গড় যে সূত্র অ্যাপ্লাই করতে সেই সূত্রই তুমি করবে। এরপর কি করবো? ওয়াই এর যখন স্থানাঙ্ক বের করবা, ওয়াই এর মানে ভর কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক যখন বের করবা, তোমার শীর্ষবিন্দুর ওয়াই এর স্থানাঙ্কগুলিকে যোগ করবা, এরপর 3 দ্বারা ভাগ দিবা। তাহলে আমরা যোগ করছি এক্স এর -3 -7 -10 5 বাদ, তাহলে কত হচ্ছে? -5। তাহলে -5 ডিভাইডেড বাই 3, -5 ডিভাইডেড বাই 3। এরপর হচ্ছে ওয়াই 2 -5 হয়ে যাচ্ছে -3, আর হচ্ছে +4, তাহলে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 3 1/3। তাহলে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -5/3 1/3। ওকে, তার মানে আমাদের 2 ঠিক আছে। এরপর আমাদের বের করতে হবে বিসি বাহুর ঢাল। আচ্ছা, আমরা এখানে বের করতে ফেলতে পারি বিসি বাহুর ঢাল। এই বিসি বাহুর ঢাল, তো ঢাল যদি বের করতে বলা হয়, ঢালের সূত্রটা কি এটা একটু আমরা জানি, যে ঢাল নির্ণয় করার ক্ষেত্রে এম ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা হচ্ছে দুই বিন্দু যদি দেয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের ঢাল। তো আমরা আরো কিছু এডিশনাল ইনফরমেশন একটু জেনে আসি। এম যদি বলা হয় ঢাল, তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান থেটা। যদি অ্যাঙ্গেল দেয়া থাকে, এটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, এটাকে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডিএক্স। এখন তুমি কোনটা কখন অ্যাপ্লাই করবা এটা নির্ভর করবে তোমার কি দেওয়া আছে এর উপর। যেমন এটা তো ইন জেনারেল কথা হলো ঢাল, মানে সবগুলোই ঢাল। এম মানে কি? ঢাল। ট্যান থিটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন কোণ জানা থাকবে, মানে অ্যাঙ্গেল দেয়া থাকবে। অ্যাঙ্গেল জানা। এরপর ওয়াই বাই এক্স, এটা তোমার জানা থাকবে যখন এক বিন্দু জানা। অথবা এমন হইতে পারে যে মূল বিন্দু দিয়ে একটা রেখা গেছে, আর একটা যে কোনো একটা বিন্দু দিয়ে গেছে, মানে একটা রেখা, এই কলমটা মানে পেন্সিলটা যদি তোমাকে একটা রেখা আমি হিসেবে কল্পনা করি, তাহলে এই পেন্সিলটা যাবে একটা মূল বিন্দু দিয়ে, আর একটা বিন্দু থাকবে যে কোনো একটা বিন্দু, ধরো 5 4 3 2 সামথিং এলস এরকম। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওয়াই বাই এক্স অ্যাপ্লাই করতে পারি। আর এই ক্ষেত্রে আমরা কি করবো? ডেল ওয়াই বাই ডেল এক্স এটা অ্যাপ্লাই করবো যখন দুই বিন্দু জানা। ওকে, এরপর ডেল ওয়াই বাই ডেল এক্স এটা আমি বের করবো যখন বক্ররেখা দেয়া থাকবে। আমাদের বক্ররেখা থাকলে দেয়া থাকলে, কথা কি বুঝতে পারছো? তার মানে এই সবগুলা জিনিস আমাদের লাগবে কখন বলো? এই সবগুলা জিনিস আমাদের লাগবে তখন যখন আমাদের এই নির্দিষ্ট ইনফরমেশন গুলা দেয়া থাকবে। ঠিক আছে? তার মানে তুমি জানতেছো যে আমার কি দেয়া আছে? ট্যান থিটা, মানে থিটা অ্যাঙ্গেল দেয়া আছে। তার মানে তুমি ট্যান থিটা দিয়ে ঢাল বের করবা। একটা বিন্দু দেয়া আছে ওয়াই বাই এক্স, দুই বিন্দু দেয়া আছে ডেল ওয়াই বাই ডেল এক্স। আর যদি তোমার বক্ররেখা বা যে কোনো রেখা দেয়া থাকে সেক্ষেত্রে ওয়াই বাই এক্স। কি ঠিক আছে? মানে ডি ওয়াই বাই ডিএক্স। এখন এখানে আরো একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া যেতে পারে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমাদের সব থেকে সহজ হবে যদি যে কোনো রেখা দেয়া থাকে, ধরো 2x + 3y + 5 এরকম একটা রেখা দেয়া আছে, সেই রেখাগুলোর ক্ষেত্রে আমি ঢাল বের করবো। তো সব সময় আমাদের উদ্দেশ্য থাকবে এই y = mx + c আকারে সাজানো। এতে কি হবে জানো? তুমি এই যে এমটা পাবা, এই যে এই এমটাই তো তোমার ঢাল, তাই না? তো এই ক্ষেত্রে তুমি একটা জিনিস মুখস্থ করতে পারো, ঢাল ইকুয়াল টু x - x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এই ক্ষেত্রে ঝামেলা আছে কিছু। কি ঝামেলা জানো? মুখস্থ করলে ঠাটাভাবে মুখস্থ করা যায়, কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা আছে যখন তুমি আমার y বাই x এগুলো মুখস্থ করবে। বুঝতে পারছো? এই জন্য সাজেশন থাকবে এইরকম রেখা দেওয়া থাকলে, যদি রেখা দেওয়া থাকে তুমি রেখার ক্ষেত্রে বের করে নাও y = mx + c। আর যদি বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে এই কথাগুলো মেনে নাও, এটাই সত্য। ঠিক আছে? এরপর দেখো, তাহলে আমরা ঢাল বের করছি। তাহলে m ইকুয়াল টু bc, তারপরে 4 -5 ডিভাইডেড বাই 5 -7। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 9 ডিভাইডেড বাই 7 5 12, তার মানে 3/4। এম হচ্ছে 3/4 ইয়াস। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ তিনটাই আমাদের সত্য।
তিনটাই সত্য। এরপর 4 নাম্বার বলা হচ্ছে 7,7 এবং -5 10 -5 -10 বিন্দু দুটি সংযোগ রেখাংশকে y অক্ষ কোণ অনুপাতে ছেদ করে। y অক্ষ কোণ অনুপাতে ছেদ করে। তো আমরা একটা শর্টকাট জেনে আসি। শর্টকাট জানা যায়। ধরো একটা বিন্দু দেয়া আছে, xy, একটা বিন্দু দেয়া আছে x1 y1, আর একটা বিন্দু দেয়া আছে x2 y2। এই দুটা বিন্দু তোমার দেয়া আছে। তোমাকে বের করতে হবে x অক্ষ এবং y অক্ষ, মানে এই রেখা দুইটা, মানে এই বিন্দু দুটো দিয়ে যাবে এমন একটা রেখা x অক্ষকে বা x অক্ষ থেকে, মানে x অক্ষটা এই রেখাকে কি অনুপাতে ছেদ করবে, এবং y অক্ষকে, মানে সহজ করে যদি বুঝাই ব্যাপারটা এরকম যে এই রেখাটা যদি এমন করে যায়, অর্থাৎ রেখাটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি চিন্তা করলাম এই বিন্দু দুইটা আছে, তাহলে এই বিন্দুতে সংযোগকারী রেখাকে এই যে x অক্ষ কি অনুপাতে, এই যে অনুপাতটুকু আর এই যে অনুপাতটুকু, এটুকু বের করতে হবে। একইভাবে যদি y অক্ষের ক্ষেত্রে কথা বলি, তাহলে y অক্ষ ব্যাপারটা এমন যে y অক্ষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এমন যে এইটুকু, আবার ব্যাপারটা হচ্ছে যে এই যে এইটুকু। কথা কি বুঝছো? তাহলে x অক্ষ হলো আমাদের কি, x অক্ষ হচ্ছে আমাদের এইটা, আর y অক্ষ যদি বলি সেই ক্ষেত্রে আমাদের অংশটুকু হচ্ছে এই যে এইটা। এই দুটো অংশ আমাদের বের করতে হবে, মানে x অক্ষ কি অনুপাত, y অক্ষ কি অনুপাত। তাহলে আমরা শর্টকাট উপায় কিভাবে করতে পারি এগুলো আমরা দেখি একটু, এটা মিশাই দিই। x অক্ষ যে অনুপাতে, x অক্ষ যে অনুপাতে ছেদ করে, মাইনাস আর এভাবে না লিখি, আচ্ছা লিখি মাইনাস y1/y2, এভাবে ডানিকে ডাইরেক্ট বলা যায় মাইনাস কুটির দ্বয়ের অনুপাত। y অক্ষ যে অনুপাতে ছেদ করে মাইনাস x1/x2। এখানে একটা উল্লেখ্য, এই পুরো অংশটার যদি মান মাইনাস আসে তাহলে সেটা বহির্বিভক্ত, যদি প্লাস আসে সেই ক্ষেত্রে সেটা কি বিভক্ত, অন্তবিভক্ত। তো আমাদের মনে রাখতে হবে মাইনাস y1/y2 অথবা মাইনাস x1/x2। যদি পজিটিভ আসে অন্তবিভক্ত, নেগেটিভ আসলে বহির্বিভক্ত। তো চলো আমরা এই এমসিকিউটা সলভ করি। এবার বলছে y অক্ষ কোণ অনুপাতে, তাই তো? তাহলে আমাদের কথাবার্তা হচ্ছে 7 এরপর কথা হচ্ছে -5 -10। এখন যদি তাই হয় তাহলে x অক্ষ যে অনুপাত, তাহলে অনুপাতটা ডাইরেক্ট আমি লিখতে পারতেছি মাইনাস কিসের সহগ, y অক্ষ বলছে তাহলে x এর সহগ 7/-10। তাহলে এইটা যদি আমি বের করি তাহলে হচ্ছে -7 এসে গেল 7/10। তাহলে এটা পজিটিভ, মানে কি অন্তবিভক্ত। যেহেতু অন্তবিভক্ত বহির্বিভক্তের কথা এখানে বলে নাই, শুধুমাত্র আমাদের অনুপাতটা বের করতে হবে 7:10। এই হচ্ছে আমাদের অ্যান্সার 7:10 ক। এরপর 5 3, 5, 3 - 8 এবং মূলবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। খুব সোজা এমসিকিউ, আমরা একটা শর্টকাটের মাধ্যমে সলভ করব। এটা বলা হচ্ছে 0, 0 মানে মূলবিন্দু x1 y1 এবং x2 y2 একটা ত্রিভুজের তিনটা শীর্ষ, একটা 0, 0, একটা x1 y1, একটা x2 y2। এই যদি হয় ঘটনা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আগার দরকার নেই, আমরা করে ফেলি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ xy, খুব সুন্দর একটা ফর্মুলা মনে রাখবো, 1221। হাফ xy 1221, এর সিগনিফিকেন্স হচ্ছে হাফ মডুলাস অফ x1 y2 মাইনাস x2 y1। এটা একবার খুব সুন্দর করে মনে রাখো, ঠিক আছে? এখন এখানে কাজ হচ্ছে, এটা যদি পাশাপাশি লেখো হিসাবটা আরো সহজ হয়। কিভাবে সহজ হয় একটু আমরা দেখি। হিসাবটা আরো সহজ হয় যদি তুমি পাশাপাশি লেখো। দেখো হিসাবটা কি করে সহজ হয়। মনে করো x1 y1 এভাবে লিখলা, তারপর কি লিখবো x2 y2, এমনই তো লিখবা নাকি? তাহলে তুমি এই যে x1 y2 y1 x2, জাস্ট হিসাব ক্লিয়ার। তাহলে আমরা হিসাব ক্লিয়ার করি এখানে।
তাহলে হচ্ছে আমাদের কত 3 ইন্টু -8, তাহলে 3 ইন্টু -8 মাইনাস 3 ইন্টু -8 মাইনাস 5 ইন্টু 3, এটা আবার মডুলাস, দেন হাফ, তাহলে আমাদের হাফ -24 -15, তাহলে 39 মডুলাস থাকার কারণে মাইনাস গেল 39 19.5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 19.5 গ। এরপর 6, মূলবিন্দু ও -4 বিন্দুগামী রেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমাদের বলা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে এটা বের করতে হবে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণকে আসলে কি বলা হয়, এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ঢাল। কারণ আমরা যদি এক্স ওয়াই অক্ষ এটা চিন্তা করি, এক্স ওয়াই অক্ষ যদি আমি এটা চিন্তা করি, তার আগে দেখো আমি এক্স ওয়াই অক্ষ এটা একটু অন্য কালার দেবো জাস্ট বোঝার জন্য, এটা জাস্ট বোঝার জন্য। এই এক্স অক্ষের পজিটিভ এক্স অক্ষকে বলা হয় মাদার রে। মাদার রে মানে বোঝো, মানে আদি রেখা। অর্থাৎ তুমি যা কিছু হিসাব করো না কেন, অ্যাঙ্গেল হিসাব করো না কেন, এই এক্স অক্ষের পজিটিভ দিক থেকেই হিসাব করতে হয়, এটাই হচ্ছে নিয়ম, স্বতঃসিদ্ধ নিয়ম। তার মানে মূল বিন্দু এবং -4√3 বিন্দু দিয়ে গেছে, তার মানে আমাদের একটু দেখি কি করে হয়। -4 এক্স অক্ষের নেগেটিভ, এখানে পজিটিভ, তার মানে মোটামুটি রেখাটা এরকম, এটা মোটামুটি তুমি নিশ্চিত। অর্থাৎ অ্যাঙ্গেলটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন তুমি দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যান্সার কি একটা নাকি একাধিক, একটা নাকি একাধিক, অর্থাৎ তোমাকে বের করতে হবে এই অ্যাঙ্গেলটা, তাই তো? তোমাকে বের করতে হবে এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে, এই পুরো অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি করবা, থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তার সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যান্সার আছে 2টা, তার মানে এখন ফর্মুলার হেল্প ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে m ইকুয়াল টু কি করা যায়, m ইকুয়াল টু কি করা যেতে পারে আমাদের, y ডিভাইডেড বাই x। তাহলে y এর মান এখানে কত, y এর মান এখানে কত, -4/4√3। ও সরি, উল্টা হয়ে গেল না, আচ্ছা উল্টা হয়ে গেছে আমাদের, 4√3 ডিভাইডেড বাই -4, তাহলে 4 ক্যান্সেল, তাহলে -√3। এই হচ্ছে ঘটনা। এখন দেখো -√3 এর সেকেন্ড কোয়াড্রেন্ট এটা আমরা জানি, তাহলে tan থিটা, আমি যদি তাহলে থিটা বের করতে চাই, থিটা, তাহলে tan -√3, tan ইনভার্স -√3, তাহলে tan ইনভার্স, তাহলে সহজ ভাষায় যদি বলি তাহলে 180 মাইনাস tan 60 বলতে 60, আমাদের 120 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আমাদের এখানে অ্যান্সার কই 120 ডিগ্রি। এখানে যদি অপশন একটাই থাকতো সেকেন্ড কোয়াড্রেন্টের, সেক্ষেত্রে অপশন নিঃসন্দেহে ওইটা হতো, চোখ বন্ধ করে। এরপর আমরা যাচ্ছি 10 নম্বর এমসিকিউ। ও সরি, আরেকটা আছে 7 নম্বর, 7 নম্বর এমসিকিউ আছে আমাদের। বলা হচ্ছে 3 - 6 বিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তো একটু আমরা আঁকি, x অক্ষ y অক্ষ আঁকলাম, 3 - 6 বিন্দুগামী। 3 - 6 কোথায়, 3 - 6 এখানে, 3 - 6 আমাদের এখানে, 3 - 6। তাহলে এই রেখার সমান্তরাল এবং মানে y অক্ষের সমান্তরাল, তাহলে এই যে রেখাটা এমন করে যাবে। তাহলে চিন্তা করো যে রেখার সমীকরণ কত হতে পারে, y অক্ষের সমান্তরাল গেছে কোন দিক দিয়ে, এই x অক্ষ এইটুকু সরে গেছে, মানে y অক্ষটা এদিকে সরে গেছে, তাহলে y অক্ষের সমীকরণ কি, x = 0, কিন্তু x = 0 না, x = এই দিকে সরে গেছে 3 একক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x = 3, অর্থাৎ x - 3 = 0, x = 3, অর্থাৎ ও আচ্ছা দেওয়া আছে গ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। ওকে, আমাদের 10 নম্বর এমসিকিউ, প্রদত্ত রেখার সমান্তরাল এবং 5 - 3 বিন্দুগামী রেখার সমীকরণ কোনটি। আচ্ছা, প্রদত্ত রেখা, কোথায় প্রদত্ত রেখা দেয়া আছে, 3x + 4y = 12, রেখাটি x অক্ষ y অক্ষকে মূল বিন্দুতে ছেদ করে। তো আমরা একটু নতুন কিছু দেখার চেষ্টা করি। সমান্তরাল রেখা ax + by + c = 0, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ পাবো ax + by + k = 0। এইটা হচ্ছে আমাদের এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে আমাদের এটা। এখন কথা হলো যদি একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, দেখো তো, ধরে নিলাম এই রেখাটা হচ্ছে 1 নাম্বার, এই রেখাটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এই রেখাটা হচ্ছে 1 নাম্বার, এই রেখাটা আমাদের কত 2 নাম্বার রেখা। এই রেখার উপরস্থ একটা বিন্দু দেয়া আছে, ধরো এই বিন্দুটা আলফা বিটা, এই বিন্দুটা কত আলফা বিটা। তাহলে আমি শর্টকাট উপায়ে বের করতে পারি
ax প্লাস by ইকুয়াল টু a আলফা প্লাস b বিটা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে x এর জায়গায় তুমি জাস্ট বসাবা আলফা, y এর জায়গায় জাস্ট বসাবা বিটা, নাথিং আদার এলস। ঠিক আছে, জাস্ট এটা। তো আমরা এই এমসিকিউটা এইভাবে সলভ করছি। 3x প্লাস 4y ইকুয়াল টু 12 রেখার সমান্তরাল এবং 5 - 3 বিন্দুগামী। তাহলে আমরা লিখছি 3x প্লাস 4y ইকুয়াল টু 5 - 3। তাহলে লিখে ফেলি একটু, 5 - 3 এই বিন্দু দিয়ে যাবে। তাহলে 3 × 5 প্লাস 4 × -3 15 - 12 3x প্লাস 4y। তাহলে অ্যান্সার হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, আমাদের অ্যান্সার 3x প্লাস 4y ইকুয়াল টু 3। আচ্ছা, এটা এই পাশে আসছে, তাহলে আমরা ইকুয়াল 3 লিখতে পারি আর কি, একই কথা 3 ক। এখন 11 নম্বর ম্যাথ বলতেছে যে প্রদত্ত মূলবিন্দু থেকে উক্ত রেখার লম্ব দূরত্ব কত একক। মূলবিন্দু থেকে উক্ত রেখার লম্ব দূরত্ব কত একক। তো লম্ব দূরত্বের ক্ষেত্রে আমরা বের করতে পারি যে ধরো একটা রেখা, এটা বলা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই রেখার থেকে এই যে রেখা মানে মূল বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আলফা এবং বিটা। তাহলে আলফা বিটা বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব অর্থাৎ d আমি যদি বের করতে চাই, তাহলে d ইকুয়াল টু হবে a আলফা প্লাস b বিটা প্লাস c, এরপর মডুলাস রুট অফ হার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা ঠিক একই ফর্মুলা এটা সলভ করব। মূল বিন্দু থেকে বের করতে বলছে আমাদের, অর্থাৎ এই বিন্দুটা আমাদের 0 0, আর এই যে বিন্দু, এই বিন্দুটা আমাদের বলা হচ্ছে 3x প্লাস 4y 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 ওকে। তো আমরা লিখছি 0 0 বসালে 0 প্লাস 0 মাইনাস 12 মডুলাস রুট ওভার 9 প্লাস 16। আলটিমেট আমাদের রেজাল্ট হচ্ছে 12/5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 12/5 খ। এরপর আমরা যাচ্ছি 14 নম্বর ম্যাথে। নির্দিষ্ট একটা রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক সমান্তরাল রেখার মতোই। দেখো বলা হচ্ছে এরকম যে এই রেখার সমীকরণটা আমাদের দেয়া আছে 3x প্লাস 7y মাইনাস 2 ইকুয়াল টু 0, এবং এই রেখার উপর লম্ব এটা 90 ডিগ্রি অবশ্যই হবে, এবং এই বিন্দুটা হবে 2 1 তাহলে আমরা লিখে ফেলি আমাদের সমান্তরাল রেখার ক্ষেত্রে কি ছিল, x এবং y যা আছে যে অবস্থায় আছে তাই হতো। এখানে জাস্ট ভিন্নতা আসবে যে x y এর সহগগুলো বিনিময় হবে এবং মাঝের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে কি বললাম, x y এর সহগের পরিবর্তন এবং মাঝের চিহ্নের পরিবর্তন। তাহলে আমরা তাই করতেছি। তাহলে লিখলাম যে x y চিহ্ন আছে প্লাস, দিলাম মাইনাস। এখন এখানে আছে 3x এর সহগ, তাহলে সেটা y এর সহগ, y এর সহগ 7, তাহলে সেটা চলে গেল x এর কাছে ইকুয়াল টু। ঠিক একইভাবে আমি সিদ্ধ করব। কিভাবে সিদ্ধ করব, 7 x এর জায়গায় বসাবো 2 মাইনাস চিহ্ন চলে আসলো, 3 y এর জায়গায় বসাবো 1। আলটিমেট আমাদের রেজাল্ট 7x minus 3y equal to 14 minus 3. That means 0. এইটা হচ্ছে আমাদের এই যে आंसर 7x minus 3y minus 11 7x minus 3y minus 11 এবং আমাদের आंसर হচ্ছে খ। 15 নম্বর এমসিকিউ। y equal to 6 রেখাটি x equal to 5 রেখাকে এত, তাহলে y equal to 6 রেখাটা কোনটা, y equal to 6, তাহলে y equal to 6 রেখাটা হচ্ছে আমাদের এইটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের y equal to 6, x equal to 5, তাহলে x equal to 5 রেখাটা আমাদের হচ্ছে এইটা, তাহলে x equal to 5। এরপর y স্কয়ার equal to 4x, তাহলে আমাদের এই যে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা যদি রেখাটা এই রকম করে যায়, তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে এই যে এইটা a, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের কত b, মানে আমাদের এই দূরত্বটুকু বের করতে হবে। তো a এবং b, তাহলে বোঝো যে এটা হচ্ছে y6 x5, তার মানে এই বিন্দুটা বোঝাই যাচ্ছে এটা 5 6। কিন্তু আলটিমেটলি আমি এই জানি না, কারণ কি এই রেখাটা আমাদের দেয়াই আছে y স্কয়ার ইকুয়াল টু 6 ইনটু x মাইনাস 7, এটা আমাদের দেয়া আছে। তার মানে আমাদের বের করতে হচ্ছে কি, এখান থেকে আমাদের বের করতে হবে y এর ভ্যালু, মানে সরি এখানে আমরা y এর ভ্যালু জানি, আমাদের এখান থেকে কি বের করতে হবে, আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা y এর মানটা এখানে বসাচ্ছি, y এর মান যদি এখানে বসাই 36 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু x মাইনাস 7। তাহলে আলটিমেট ব্যাপারটা দেখো, এখান থেকে 6
আর প্লাস আসবে 7, তার মানে x হয়ে যাবে 13। x ইকুয়াল হয়ে যাচ্ছে কত? 13 মানে 13। তাহলে 13 কোথায় 13? x ইকুয়াল টু 13 আর y ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। তাহলে এ বিন্দুটা হচ্ছে আমাদের 5 6, এ বিন্দুটা হচ্ছে আমাদের 5 6, এ বিন্দু 5 6 আর বি বিন্দুটা হচ্ছে 13,6। ওকে, তাহলে আমরা এ বি এর দৈর্ঘ্য বের করছি। এ বি এর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার 13 মাইনাস 5 স্কয়ার প্লাস 6 মাইনাস 6 স্কয়ার। এটা আসলে আমরা শর্টকাটও করতে পারতাম, একটু দেখি কি করে শর্টকাট। 8 5 মানে বাদ দিলে হয় 8, তাহলে 8 স্কয়ার রুট, তার মানে 8 অ্যান্সার। আমরা আগে অ্যান্সারটা দাগাই দেন বলতেছি কি করে আমরা শর্টকাট করতে পারি এটা। এখন একটু লক্ষ্য করো আগের ম্যাথ, দেখো তো এটা কি এক্স অক্ষের প্যারালাল লাইন, তার মানে এখানে ওয়াই এর কোন চেঞ্জ হবে না। ওয়াই যদি চেঞ্জ না হয় তাহলে ওয়াই এর আসলে ডেল ওয়াই স্কয়ার এটার কোনো মান নেই। তাহলে ডেল ওয়াই স্কয়ারের মান নাই, তার মানে আলটিমেট ব্যাপারটা হলো, আলটিমেট ব্যাপার হলো, এটা আমরা নতুন কালিনী, আলটিমেট ব্যাপারটা হলো যে এই যে দূরত্বটুকু, এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু কিসের পার্থক্য করবে? শুধু এক্স এর। তাহলে এক্স কত? 13 এই বিন্দুতে, বি বিন্দুতে, আর ওয়াই কত মানে এ বিন্দুতে এক্স কত? 5, তাহলে 8 মানে 13 মাইনাস 5 8, ডাইরেক্ট অ্যান্সার। করাই লাগতো না, কারণ কি ওয়াই শুধু পার্থক্য, স্কয়ার রুট কেটে গেল, খেলা শেষ। আমাদের নেক্সট আমরা দেখলাম এটা কি করে অ্যান্সার হয়, এরপর আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ আমাদের 18 নম্বর ম্যাথ। বলা হচ্ছে যে এবি রেখার সমীকরণ কত? এবি রেখাটা কোনটা আসলে সেটা হচ্ছে মেইন ব্যাপার। এই যে এবি রেখার সমীকরণ, তো আমরা একটা নতুন থিওরি দেখার চেষ্টা করি, আমরা একটা নতুন থিওরি দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো নতুন থিওরি বলা হচ্ছে যে একটা রেখা এক্স এবং ওয়াই অক্ষ উভয়কেই ছেদ করে যাবে, একটা রেখা এক্স এবং ওয়াই উভয়কেই ছেদ করে যাবে এমন রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তো আমরা এই মুহূর্তে একটা গ্লান্স যতগুলো সরলরেখার সমীকরণ হতে পারে সম্ভাব্য সবগুলো একটু দেখে আসি। দেখো বলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ, y equal to b, y equal to mx, y equal to mx plus c, x minus x1, y minus y1 equal to m into x minus x1, x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2, x by a plus y by b equal to 1, x cos theta plus y sin theta equal to p। এই যে যতগুলো তোমরা দেখতেছো এই সবগুলোই কোনো না কোনো রেখার সমীকরণ। আর কোনটা কি এটা একটু বলি আমরা। x equal to a, এটা হচ্ছে এমন একটা রেখার সমীকরণ যখন দেখো x equal to a, x equal to a কোথায় হইতে পারে? এই যে x equal to a এর বিন্দুটা হচ্ছে এইটা, তাহলে রেখাটা যাবে এরকম করে, অর্থাৎ y এর প্যারালাল রেখা। তার মানে দেখো এটা হচ্ছে y অক্ষের প্যারালাল লাইন, তাই তো? তো আমরা সেটাই বলতেছি যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমাদের এটা। x equal to b, এটা কি? x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y equal to mx plus c, মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, mx plus c মূল বিন্দুগামী না, কিন্তু y অক্ষকে c পরিমাণ অংশ ছেদ করে যাবে, অর্থাৎ c হচ্ছে y অক্ষের ছেদক। y minus y1 m into x1, এইটার এইটার দুটা রেখা আসলে একই, যেখানে m হচ্ছে ঢাল, ঠিক আছে? ঢালকে আমরা দুই বিন্দুগামী ডেল y বাই ডেল x লিখতে পারি, তাহলে রিপ্লেসমেন্টে নিচের রেখাটা চলে আসে। আর এই রেখাটা আমরা এখন যে এমসিকিউটা দেখবো সেইটার অর্থাৎ এরকম, অর্থাৎ এইটুকু হচ্ছে a, এইটুকু আমাদের b, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমি ধরি তাহলে a0 আর এই বিন্দুর স্থানাঙ্ক যদি বলি তাহলে 0b। ওকে, আর এই যে রেখা এটা একটা স্পেশাল টাইপ রেখা যেখানে মূল বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব হবে p, কথা শর্ত থাকে লম্ব দূরত্বটা হতে হবে, মানে লম্ব হতে হবে ওই রেখাটা, মানে দূরত্বটা হবে লম্ব দূরত্ব, তার মানে এই রেখা এবং দূরত্ব এটা পরস্পর লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, এবং মধ্যবর্তী যে কোণ এই রেখার সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের যে কোণ সেটা হচ্ছে অবশ্যই আমাদের থিটা। বইপত্রে অনেক ভাই আলফাও দেওয়া থাকে, দুটাই সত্য, তুমি অ্যাঙ্গেল একটা ধরে নিলেই হয়। তো আমরা এই ম্যাথটা এখন সলভ করি একটু। রেখার সমীকরণ তাহলে x by 3 plus y by 2 equal to 1,
দ্যাট মিনস x 2x plus 3y equal to 6 2x plus 3y equal to 6 2x plus 3y এবার আসছে -6 আছে তার মানে এবার -6 equal to 0 আমাদের অ্যানসার হচ্ছে ক এরপর আসো 20 নাম্বার 1 4 ও 9 12 বিন্দু দ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3-5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো তো ধরলাম আমরা একটা রেখা এটা যে রেখা এটা হচ্ছে x1 y1 এটা হচ্ছে আমাদের x2 y2 ওকে তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের x এবং y এটা হচ্ছে m1 এটা হচ্ছে আমাদের m2 তো 1221 খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা মনে রাখার চেষ্টা করি mx 1221 ডিভাইডেড বাই m1 প্লাস m2 যেহেতু অন্তর্বিভক্ত বলছে সুতরাং প্লাস অর্থাৎ এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে ব্যাপারটা হবে m1 x2 m2 x1 এখন প্লাস হবে নাকি মাইনাস হবে ঠিক একই ভাবে এই জায়গাতেও যে m1 m2 এই দুইটা জায়গায় প্লাস হবে নাকি মাইনাস হবে এটা ডিপেন্ড করবে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত যদি অন্তর্বিভক্ত হয় সেই ক্ষেত্রে প্লাস যদি বহির্বিভক্ত হয় সেই ক্ষেত্রে মাইনাস তাহলে আমরা প্লাস দিচ্ছি যেহেতু অন্তর্বিভক্ত তাহলে আমরা মানটা এখানে বের করে ফেলি আমরা মানটা বের করে ফেলি x1 x আচ্ছা m1 হচ্ছে আমাদের 5 তাহলে 5 ইনটু x2 হচ্ছে আমাদের 9 প্লাস m2 3 প্লাস x1 1 3 প্লাস 5 5 9 45 যোগ 3 8 তার মানে 48 বাই 8 6 48 6 তাহলে আমরা দেখব আচ্ছা আমরা y এর ভ্যালুটা একটু বের করি দেখি y এর ভ্যালুটা কত আসে ঠিক একই ভাবে y ইকুয়াল টু m1 প্লাস m2 3 প্লাস 5 3 প্লাস 5 এরপর হচ্ছে m1 হচ্ছে 3 x2 ও আচ্ছা আমাদের আগের ম্যাথে একটু প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের m1 3 m2 হবে হচ্ছে 5 তাহলে 5 ইনটু 1 ওকে তার মানে এই হিসাবটুকু আমাদের ভুল ছিল আমাদের ঠিক করতে হবে 27 প্লাস 5 ডিভাইডেড বাই 8 27 প্লাস 5 32 বাই 8 তাহলে 4 তাহলে আমাদের 4 কোথায় x এর মান 4 খতে আছে তার মানে আমাদের অ্যানসার হচ্ছে খ আমাদের আর বের করাই লাগতেছে না এটা বের করা লাগতেছে না তারপর লিখে রাখি আমি তোমরা একটু বের করে নিবা অবশ্যই অ্যানসার যেহেতু মিলেই গেছে 7 তো আসবেই তাই তো তাহলে 3 ইনটু 12 প্লাস 5 ইনটু 4 এটা অবশ্যই 7 আসবে তোমরা এটা করে ফেলবা আমরা 22 নম্বর ম্যাথে যাচ্ছি এত বিন্দু দ্বারা সংযোগ রেখা যে বিন্দুতে 3 অনুপাতে বহিস্থ হবে বিভক্ত তাহলে বহিস্থ করার ক্ষেত্রে কি হবে আমরা বলেই দিলাম যে বহিস্থ করলে x ইকুয়াল টু m1 x2 এটা অবশ্যই 1221 m1 m2 এটা কি থাকবে মাইনাস হবে আমাদের মাইনাস কারণ কি বলছে বহির্বিভক্তের ক্ষেত্রে আসে আমাদের মাইনাস তার মানে আলটিমেটলি m1 x2 সরি mx আমাদের x হবে mx 1221 আর হচ্ছে m1 মাইনাস m2 তাহলে আমরা যদি m1 x2 মাইনাস m2 x1 m1 মাইনাস m2 এটা লিখি তাহলে হয়ে যাচ্ছে ঠিক একইভাবে y এর যখন আমি ভ্যালু বের করব জাস্ট এই y মানে x2 এর জায়গায় বসাবো y2 x1 এর জায়গায় বসাবো আমি y1 জাস্ট এটুকু পার্থক্য হবে ওকে করে ফেলবা এখন আমরা করতেছি 23 নম্বর ম্যাথ বলা হচ্ছে যে 2 - 1 a + 1 a - 3 ও a + 2a বিন্দু তিনটি সমরেখ হলে আচ্ছা সমরেখ হলে কি হয় সমরেখ মানে কি একই রেখার উপরস্থ একাধিক বিন্দু এই বিন্দুগুলো পরস্পর কি সমরেখ তাহলে আমরা জানি যে সমরেখের শর্ত কিছু থাকে প্রথম কথা ঢাল সমান প্রথম কথা কি হবে ঢাল সমান দ্বিতীয় কথা হলো ক্ষেত্রফল 0 অর্থাৎ এই তিনটা নিয়ে যদি আমি ত্রিভুজ গঠন করি সেগুলোর ক্ষেত্রফল পাবো আমি 0 এবং তৃতীয় কথা যদি এটা a এটা b এটা c হয় তাহলে ab প্লাস bc ইকুয়াল টু ca হবে বা ac হবে এই কথা সত্য তবে সবথেকে প্রেফারেবল যে বিষয়টা সেটা হচ্ছে ঢাল এবং ক্ষেত্রফল এর মধ্যে সবথেকে সুবিধাজনক হচ্ছে ক্ষেত্রফল সবথেকে সুবিধাজনক কি এর মধ্যে ক্ষেত্রফল ঠিক আছে এটা একটু মাথায় রাখবো আমরা তাহলে আমরা এটা করে ফেলি যে কি করে করি ক্ষেত্রফল দিয়েই করব আমরা এর মান কত তাহলে 2 - 1 a + 1 a - 3 a + 2 a 2 - 1 ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের কত
0 আমাদের ক্ষেত্রফল 0 আমরা অ্যান্সার করছি 2 - 6 প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস a মাইনাস 2 মাইনাস এ প্লাস তাহলে প্লাস a প্লাস 1 মাইনাস a প্লাস 2 আর a মাইনাস 3 মাইনাস 2a ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত আমাদের 0 2 - 6 2a 2a minus 6 a square plus a minus a minus a minus 2 ওকে তাহলে এটা আমাদের 2a হতো তাহলে 2a minus 6 plus a square plus a minus a আচ্ছা plus a minus a এগুলো তো আমাদের কেটে যাচ্ছে তাই না তাহলে আমাদের দেখো এই যে plus a minus a কেটে যাচ্ছে তাহলে আমরা এগুলো কেটে দিলাম যেগুলো কেটে যায় কেটে দিলাম তাহলে -2 plus a plus 1 এটা যদি আমি গুণন করি তাহলে হয়ে যাবে মাইনাস a স্কয়ার এরপর হয়ে যাবে মাইনাস a স্কয়ার মাইনাস 3a প্লাস 2a তাহলে মাইনাস a আলটিমেটলি হয়ে যাবে প্লাস a এরপর হচ্ছে -6 তার মানে +6 মাইনাস 2a ইকুয়াল টু 0 এখান থেকে আমাদের বের করতে হবে জাস্ট a এর মান কতটুকু তাহলে এর মানে স্কয়ার কেটে যাচ্ছে ওকে এরপর 2a গেল এরপর a হয়ে যাবে 2a আচ্ছা 6 চলে যাচ্ছে তাহলে আলটিমেট ব্যাপার হচ্ছে এই a তাহলে 2a 1 মাইনাস 2 হয়ে যাচ্ছে আমাদের -1 ইকুয়াল টু 0 তাহলে a ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের হাফ অর্থাৎ এর মান যদি হাফ হয় তাহলে এই রেখাগুলো কি হবে সমরেখ হবে অর্থাৎ ঘ আচ্ছা ঠিক আছে 24 ওপি রেখাংশকে একটি ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হলো নতুন অবস্থান হলো ও কিউ পি এর স্থানাঙ্ক এত হলে কিউ এর পোলার স্থানাঙ্ক কত π/6 কোণে ঘোরানো হয়েছে এটা একটু মাথায় রাখি আমরা এই কথাটা ইম্পর্টেন্ট এখানকার তাহলে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 মানে 30 ডিগ্রি কোণে ঘোরানো হলো ও কিউ তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল পি বিন্দুর স্থানাঙ্ক ছিল -3 -√3 এটা ছিল আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক এটা ছিল আমাদের কি পি বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে তাহলে পি বিন্দুটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু কিউ বিন্দু পেয়ে যাবো তাই না তাহলে দেখো কিউ বিন্দুটা আমি পি বিন্দুটা আগে জানি তাহলে পি বিন্দুর ক্ষেত্রে এক্স কত পি বিন্দুর ক্ষেত্রে এক্স কত 3 + 9 রুট আবার 12 তার মানে 2√2 সরি এটা আর এটা হচ্ছে আমাদের আর থেটা আর দরকার যদিও না বের করলেও হবে তারপর আমরা বের করলাম থিটা ইকুয়াল টু যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্ট তার মানে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y 3/√3 তার মানে √3 তাহলে পাই প্লাস 60 ডিগ্রি তার মানে হচ্ছে π/3 কথা বুঝো পাই প্লাস 60 ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কিন্তু 60 ডিগ্রি দরকার নেই দরকার কত মানে ঘোরাবো এদিকে 30 ডিগ্রি তার মানে 30 ডিগ্রি কমে যাবে 30 ডিগ্রি কমে যাবে এইটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটুকু 30 ডিগ্রি তার মানে পি বিন্দু এইভাবে যদি উঠে যায় তার মানে হচ্ছে আমাদের কিউ বিন্দুটা হবে কিউ বিন্দু দূরত্ব 2√2 এর ঠিকই থাকবে অর্থাৎ মানে এখানে যে এক্স এর স্থানাঙ্ক এটা আমাদের কোনো চেঞ্জ হবে না তাই তো তাহলে এক্স এর স্থানাঙ্কটা আমাদের ঠিক থাকতেছে এক্স এর স্থানাঙ্ক কত ও আচ্ছা আর এটা আর থেটা আকারে আছে তাই না আর থেটা আকারে আছে তাহলে আর হ্যাঁ আর ঠিক থাকবে আমাদের আর ঠিক থাকবে তাহলে 2√2 আর হবে কত 2√2 এটা 2√3 সরি 2√3 আর হবে 2√3 এটা কোনো সন্দেহ নেই আমাদের তাহলে আর এর মান 2√3 প্রথমে এটাই আমরা খুঁজি 2√3 দুইটা আছে ওকে এখন আসো এটা কোন কোয়াড্রেন্টে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে তার মানে এখান থেকে যদি আমি 30 ডিগ্রি কমাই দিই তাহলে কত হবে এখান থেকে 30 ডিগ্রি বাদ দাও 30 ডিগ্রি বাদ দিলে যা পাবা যেহেতু থার্ড কোয়াড্রেন্ট তার মানে এটা আমাদের হবেই না এটা আমাদের তাহলে অ্যান্সার অর্থাৎ গ হবে শুধুমাত্র আমাদের এখানে অ্যান্সার এক্স অক্ষের উপর পি বিন্দু হতে 0,2 এবং 6,4 বিন্দু দুটি সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত তাহলে দেখো এক্স অক্ষের উপরস্থ একটা বিন্দু আছে পি এক্স অক্ষের উপরস্থ একটা বিন্দু আছে পি তাহলে এক্স অক্ষের উপর যদি পি বিন্দু থাকে তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত হতে পারে এক্স এর মান থাকবে আর ওয়াই এর মান হয়ে যাবে আমাদের এখানে 0 তাহলে এরপর হচ্ছে পি বিন্দুর কি এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে 0,2 বিন্দু তাহলে 0,2 তাহলে এখানে হচ্ছে 0,2
এরপর কথা হচ্ছে 6 4, তাহলে 6 4 আমি ধরে নিলাম এখানে একটা, তাহলে 6 4, তাহলে এই বিন্দু দুটোর দূরত্ব সমান, এই বিন্দু দুটোর দূরত্ব কি সমান, তাহলে আমি ধরি এটা হচ্ছে ডি, এটা হলো ডি, তাহলে খুব ইজি, তাহলে এক্স স্কোয়ার, এটা আমি বের করছি এটা d1 d2 ধরি, যেহেতু d1 ইকুয়াল টু d2 বলেই দিছে আমাদের, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আমি রুট কেটে দিতে পারি বা স্কোয়ার করেও কাটতে পারি, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস 4 সরি 16, এক্স স্কোয়ার ডান। এরপর আসতেছে আমাদের 4 থাকতেছে পাশে, 4 ইকুয়াল টু মাইনাস 12x প্লাস 40, তো 40 যদি পাশে নিয়ে আসি হয়ে যাবে 36 অর্থাৎ মাইনাস 36, তাহলে x ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 36 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3, অর্থাৎ এই বিন্দুটার p বিন্দুটার স্থানাঙ্ক আমাদের হবে 3,0, তাহলে 3,0 আমাদের খ হচ্ছে অ্যান্সার। ওকে, এখন দেখো 26 নম্বর ম্যাথ, বলা হচ্ছে r ইকুয়াল টু a sin থিটা, পোলার সমীকরণে কার্টেসীয় সমীকরণ কত? খুব ইজি ম্যাথ, r ইকুয়াল টু a sin থিটা, তাহলে পোলারে আমরা ইউজ করি r থিটা, r এবং থিটা, কার্টেসীয়তে ইউজ করি x y, তাহলে একটা থেকে আরেকটার যে রিলেশন আছে এগুলো আমাদের চিন্তা করতে হবে। তার আগে আমরা কাজ করতে পারি r স্কয়ার, অর্থাৎ r দ্বারা যদি আমি গুণ দেই তাহলে ডিরেক্ট একটা মানে দারুণ একটা ফরম্যাট চলে আসে, তাহলে r স্কয়ার বলতে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার, আর a sin থিটা এটা বলতে লিখতে পারি আমি হচ্ছে মানে r sin থিটা, এটা সমান লিখতে পারি আমি y, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ay ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ay ইকুয়াল টু 0 আমাদের গ অ্যান্সার। এরপর আসো 28 নম্বর, 28 নম্বরে বলা হচ্ছে যে তিনটা রেখা দেয়া আছে, সমবিন্দুগামী হলে এবি এর সম্পন্ন, তো সমবিন্দুগামী হইলে কি হয়, সমবিন্দুগামী হইলে কি হয় এটা আগে আমাদের জানতে হবে। তো আমরা দেখছি যে সমবিন্দুগামী হলে কি হয়, দেখি যদি এটা তিনটা রেখা সমবিন্দুগামী অর্থাৎ একই বিন্দু দিয়ে যদি পাস করে, এক্ষেত্রে উৎপন্ন ক্ষেত্রফল 0 হবে, অর্থাৎ কোনো ত্রিভুজই উৎপন্ন হয় না। তো এই শর্ত দিয়ে আমরা এটা সলভ করে ফেলবো। তো বলছি যে 3x প্লাস 5y ইকুয়াল টু 2, আমরা একটা নির্ণায়ক তৈরি করবো, 3x, x এর সহগ, এখানে x এর সহগগুলো বসাবো, এখানে y এর সহগ বসাবো, এখানে কনস্ট্যান্ট বসাবো, তাহলে 3 5 2 3 5 2, এরপর আমরা লিখছি যে 2 3 0 2 3 0, এরপর লিখবো a b মাইনাস 1 a b মাইনাস 1 ইকুয়াল টু কত হবে আমাদের 0, 3 এর সাপেক্ষে যদি আমি বিস্তার করি হয়ে যাবে 3 কে রাখে, তাহলে মাইনাস 3 মাইনাস 0 মাইনাস 5 ধরলাম, এটা বাদ চলে গেল, তাহলে মাইনাস 2 এ হয়ে গেল 0, তাহলে প্লাস 2 এর সাপেক্ষে যদি আমি করি তাহলে 2b মাইনাস 3a ইকুয়াল টু 0, ওকে, মাইনাস 9 প্লাস 10 মাইনাস 9 প্লাস 10 প্লাস 4b মাইনাস 6a ইকুয়াল টু 0, আলটিমেট তাহলে রেজাল্ট আসতেছে তাহলে 1 ইকুয়াল টু 6a মাইনাস 4b, অর্থাৎ 6a মাইনাস 4b ইকুয়াল টু 1, 6a মাইনাস 4b ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো খুব ইজি কোশ্চেন, কথা কি বুঝছো? তাহলে দুইটা কথা আমরা মনে রাখতে পারি, এক হচ্ছে সমবিন্দুগামী হলেও ক্ষেত্রফল 0 হওয়া পসিবল, সমরেখ হলেও ক্ষেত্রফল 0 হয়, এটা পসিবল। তো আমরা এটা যদি মনে রাখি দুইটার ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? খুব ইজি করে মনে রাখতে পারো এটা। তো এরপরে আমরা ম্যাথে যাচ্ছি 30 নম্বর ম্যাথ, বলছে যে এত রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল, ওকে, তাহলে আমরা লিখি 3x প্লাস 4y ইকুয়াল টু 7, এই রেখার সমান্তরাল রেখা বের করবো, এবং 1 মাইনাস 2 বিন্দু হতে 7.5 দূর, ধরো 1 মাইনাস এখানে, তাহলে 1 মাইনাস 2 বিন্দু হতে এই যে দূরত্বটা হচ্ছে আমাদের কত 7.5, এটা ঠিক আছে, তাহলে 7.5 দূরত্ব এটা, তাহলে আমি লিখতে পারি যে এটাও কত হচ্ছে 3x প্লাস 4y মাইনাস c ইকুয়াল টু বা প্লাস c ইকুয়াল টু 0, এই রেখা হবে। তো এর মধ্যবর্তী দূরত্ব আমাদের দরকার নেই, আমাদের দরকার এই সির মানটা জাস্ট শুধুমাত্র, তো আমরা সির মানটাই আমরা বের করবো এবার। ওকে, তো সির মান বের করার ক্ষেত্রে আমরা কি করব, যে এই দূরত্বটুকু এটা ইকুয়াল টু আমাদের d দেয়া আছে, তো আমরা জানি d ইকুয়াল টু এই বিন্দু দিয়ে সিদ্ধ করবো, এরপর ডাইরেক্ট বের করে ফেলবো, তাই না? তা করতেছি d ইকুয়াল টু মডুলাস 3 মাইনাস 8 প্লাস c 25, তাহলে 5, তাহলে 5, আর এটা হচ্ছে আমাদের 7.5 ইন্টু 5
ইকুয়াল টু 5 প্লাস সি বা মাইনাস সি যেটাই হোক, এটা ম্যাটার না আসলে। তাহলে আমাদের -3 প্লাস সি, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে 37.5 - 3 ইকুয়াল টু সি, সরি 5 এটা হচ্ছে আমাদের 5। তাহলে সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 32.5। তো আলটিমেট রেজাল্ট এখানে যদি 32.5 বসে যা মান পাবো তাই আমাদের অ্যান্সার। তাহলে অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, তো 31 নম্বর বলা হচ্ছে যে এই রেখাদ্বয় মূলবিন্দু থেকে সমদূরবর্তী হলে সি এর মান কত। সমদূরবর্তী বলতে কি, দূরত্ব সমান। তাহলে মূলবিন্দু থেকে আমার প্রথম রেখার দূরত্ব, তাহলে 0 0 হতে দূরত্বতে আমি কি d1 ধরলাম, ধরে ফেললাম। তাহলে 0 + 0 - সি মডুলাস 16 + 9 25, তার মানে 5। আলটিমেটলি সি ডিভাইডেড বাই 5। আর d2 যদি d2 হয় তাহলে কত হবে, আর 0 - 0 প্লাস 2c প্লাস 6, সরি মাইনাস দেওয়া যেতে পারে এখানে, এটা মাইনাস মডুলাস। আর 12 13, তাহলে 2c প্লাস 6/13। এখন এই দুটো সমান, তাহলে c/5 ইকুয়াল টু 2c প্লাস 6 ডিভাইডেড বাই 13। আমরা এটা লিখতে পারি 2c প্লাস 6 ডিভাইডেড বাই 13, এটা আমরা লিখতে পারি। তো এখন কত হচ্ছে, 13c ইকুয়াল টু 10c প্লাস 30, 3c ইকুয়াল টু 30, c ইকুয়াল টু 10। অর্থাৎ c এর মান হবে আমাদের 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, c এর মান হচ্ছে আমাদের 10। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। আমাদের নেক্সট প্রবলেম 45। মূলবিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব কোনটি। তাহলে মূলবিন্দু থেকে এবি লম্ব দূরত্ব আমি ডি ধরতে পারি। তাহলে সিদ্ধ করে দিচ্ছি, 4 × 0 প্লাস 3 × 0 প্লাস 12 ডিভাইডেড বাই 25, তার মানে 5। তাহলে 12 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 12 ডিভাইডেড বাই 5, গ নাম্বার অ্যান্সার। এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এ বিন্দুটা কত এবং বি বিন্দুটা কত, এটা আগে প্রথম আমাদেরকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। তাহলে আমরা এই রেখাটাকে একটু নতুন করে সাজাই। 4x প্লাস 3y ইকুয়াল টু -12 ইকুয়াল টু -12। তাহলে x বাই -3 প্লাস y বাই -4 ইকুয়াল টু 1। অর্থাৎ x এর ভ্যালু হবে -3 0, অর্থাৎ x অক্ষে এই রেখাটার এই বিন্দুটা হবে হচ্ছে আমাদের -3 0 আর 0 -4। তাহলে 0 -4। তাহলে আলটিমেট এই বিন্দুটা আমাদের হয়ে যাচ্ছে -3/2 -4/2। আলটিমেট রেজাল্ট -3/2 -2। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, -3/2 -2, -3/2 -2 ক। ওকে, এবিসি ত্রিভুজের ভার কেন্দ্রের স্থানাঙ্ক এটা আমরা আগেই করে ফেলছি, এটা হয়ে গেছে আমাদের অ্যান্সার, সমস্যা নাই, পারবা তোমরা এটা আশা করছি। আমরা নেক্সট প্রবলেম পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক বলতে কি বোঝায়, পোলার স্থানাঙ্ক বলতে বোঝায় আর এবং থিটার মান। তো এটা খুব শর্টকাট উপায় বের করা সম্ভব, কি করে দেখি একটু আমরা। 3 এইটা, তার মানে এটা হচ্ছে আমাদের √2 √3 মাইনাস মাইনাস দুটাতে মাইনাস আছে। তো এর থার্ড কোয়াড্রেন্ট, তো প্রথমত দেখো কোন অ্যাঙ্গেলটা আছে থার্ড কোয়াড্রেন্টে। তো এই 5π/4 এটাও আছে থার্ড কোয়াড্রেন্ট, 7π/4 এটাও আছে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমাদেরকে অ্যাঙ্গেল অর্থাৎ থিটার মানটা যদি তুমি শুধু বের করতে পারো তাহলেই কাজ শেষ। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y/x। তাহলে √3 ডিভাইডেড বাই √2, ও √2/√2, সরি √2/√2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1। তাহলে পাই প্লাস π/4 অর্থাৎ 5π/4। তাহলে আমাদের অ্যান্সার চোখ বন্ধ করেই হয়ে যাচ্ছে আমাদের গ। ওকে, এত রেখাদের মধ্যবর্তী কোণ। তো দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমি বের করতে পারি। দুইটা রেখা খুব সুন্দরভাবে দেয়া আছে এখানে, একটু বের করে ফেলি আমরা। y ইকুয়াল টু -2x, y ইকুয়াল টু -2x, সরি এটা না, y ইকুয়াল টু -2x। y ইকুয়াল টু -2x, এই রেখাটা y ইকুয়াল টু -2x। এরপর বলা হচ্ছে y ইকুয়াল টু হাফ x, তার মানে এই রেখাটা হচ্ছে আমাদের এরকম y ইকুয়াল টু x/2। ঠিক আছে, এই দুটো রেখা এর মধ্যবর্তী আমাদের কোণটা বের করতে হবে, অর্থাৎ এই যে এই কোণটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো আমরা কোণটা বের করে ফেলি। তো কি করে বের করব, কোণটা বের করার উপায় হচ্ছে tan থিটা। তাহলে দেখো এটা ঢাল কত, দেখো তো এটার ঢাল হচ্ছে m ইকুয়াল টু হচ্ছে -2, আর এইটার ঢাল হচ্ছে m ইকুয়াল টু হচ্ছে হাফ।
m ইকুয়াল টু হচ্ছে কত হাফ। তাহলে আমরা ডিরেক্ট যে সূত্র জানি সেই সূত্র যদি আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করি তাহলে কত হয়, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বড় ঢাল মাইনাস ছোট ঢাল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে আমরা ডিরেক্ট এই মানটা পাবো না, তার মানে কি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 এটি অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, তাহলে আমরা বসাই ট্যান ইনভার্স মাইনাস 2 প্লাস প্লাস মাইনাস মাইনাস হাফ, এরপর 1 মাইনাস 1, এখন 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 মানে কি আসলে ব্যাপারটা বলো দেখি, 0 মানে কি, 0 নিচে 0 মানে কি, এটা ইনফিনিটি। তাহলে ট্যান কত ডিগ্রি মানে ইনফিনিটি 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। এবি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এবি সমীকরণ এখানে আমরা একটু দেখি, আমাদের থিটা দেয়া আছে কত 60 ডিগ্রি, পি লম্ব দূরত্ব দেয়া আছে 3, তাহলে আমরা সূত্র জানি x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু কত পি, খুব ইজিলি আমরা জানি এইটা। দেন তাহলে x cos থিটা cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ প্লাস y sin 60 এর মান কত √3/2 আর p হচ্ছে আমাদের 3, দেন x/2 y√3/2 ইকুয়াল টু 3, x প্লাস y√3 ইকুয়াল টু 6। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে x প্লাস y√3 ইকুয়াল টু 6, x প্লাস y√3 ইকুয়াল টু 6, অর্থাৎ খ অ্যান্সার আমাদের। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ আমাদের 79 বলা হচ্ছে যে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 6 রেখাগুলো দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল যশোর বোর্ড 2019। তো আমরা খুব সুন্দরভাবে এটা একটা সলভ করতে পারি জাস্ট চিত্রের মাধ্যমে। জাস্ট চিত্রের মাধ্যমে কি করে একটু লক্ষ্য করো, কি করে একটু লক্ষ্য করো। x ইকুয়াল টু 0 এটা কোন অক্ষ, x ইকুয়াল টু 0 এটা y অক্ষ, তার মানে এইটাই তোমাকে বলা হচ্ছে x ইকুয়াল টু 0 এটাই বলা হচ্ছে। তাহলে আমি লিখে ফেলি x ইকুয়াল টু 0 y অক্ষ। এরপর x ইকুয়াল টু 4, অর্থাৎ এই রেখাটা x ইকুয়াল টু 4 মানে 4 একক দূরে সরে যাবে, তাহলে x ইকুয়াল টু 4, এই যে এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু কত 4। এরপর আসো বলছে y ইকুয়াল টু 2, তো y অক্ষটা উপরের দিকে উঠে যায়, মানে x অক্ষটা উপরের দিকে যদি 2 একক উঠে যায় তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 6, তাহলে আরো উপরে যাবে y ইকুয়াল টু 6। তার মানে তোমার আমার যে কাঙ্ক্ষিত এলাকা এই যে সেই এলাকা, অর্থাৎ এই এলাকারই ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এই বিন্দুটা দেখো তো কত হচ্ছে, এই বিন্দুটা কত হচ্ছে 4, 2, এই বিন্দুটা কত হচ্ছে 6, সরি x এর মান হচ্ছে 4, x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে আমাদের 6। এই বিন্দুটা তো 0 0, সরি 0 না, মূল বিন্দু 0 0 ছিল আমাদের। এই বিন্দু হচ্ছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু আমাদের 4, 2, তাহলে হচ্ছে আমাদের 0 2। একটা বিষয় লক্ষ্য করো, দেখো এটা একটা কি তৈরি হয়েছে, একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। চতুর্ভুজের ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা, বা তাই তো নাকি? হ্যাঁ, আর তাহলে আমাদের দেখো এটা কত হচ্ছে আমাদের, তাহলে এই দূরত্বটুকু কত, এই দূরত্বটুকু হচ্ছে আমাদের 4, এইটুকু কত, এইটুকু কত, এইটুকু হচ্ছে আমাদের 4, তাহলে আমাদের ক্ষেত্রফল কত 4 ইন্টু 4, তাহলে 16 স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিট বা স্কয়ার। কি বুঝতে পারছো? মানে আমাদের দুই বাহুর মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র ডাইরেক্ট সেই সূত্র অ্যাপ্লাই করে দেবে, তাহলে 4 4, বা এখানে বর্গ হয়েছে বর্গের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। 83 বলা হচ্ছে x মাইনাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0 রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত। তো সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কি করব, থিটার আমরা m প্রথমত জানবো, m1 কত, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের m2 কত, এটা আমাদের জানতে হবে আগে। তো আমাদের m1 কত, এখানে m1 রেখাটাকে আমরা কিভাবে সাজাবো, y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে আমাদের y m1 আসছে 1/3, আর কত আসতেছে আমাদের দ্বিতীয় রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে আমাদের 3, দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে আমাদের কত 3, ঠিক আছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে থিটা আমাদের বের করতে হবে tan ইনভার্স m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে আমি লিখলাম যে tan ইনভার্স m1 1/3 মাইনাস 3 1 প্লাস 1, অর্থাৎ 1/3 ইন্টু 3 কেটে গেছে, ঠিক আছে। এই শর্তে এটা হচ্ছে আমাদের 1,
তাহলে tan ইনভার্স 1 যদি লসাগু করি -6 2, তাহলে tan ইনভার্স -5 ডিভাইডেড বাই 6, তাহলে আমাদের অ্যান্সার মাইনাস tan ইনভার্স 5/6। তাহলে সূক্ষ্মকোণ যদি তুমি পাইতে চাও তাহলে প্লাস মাইনাসের আমাদের যদি কাউন্ট করে আসি আগে থেকে, আমরা প্লাস মাইনাসকে যদি আমি কাউন্ট করে আসি, তার মানে মাইনাস কমন নিলেও আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে। এখন সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি করবো, জাস্ট প্লাস কাউন্ট করব, আর প্লাস কাউন্ট করলে আমাদের অ্যান্সার কত হবে, tan ইনভার্স 5/6। কিন্তু কথা হলো 5/6 তো 9। ও আচ্ছা, এখানে সরি একটু দেখো ঠিকঠাক করো, আমাদের এটা হবে 9, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের 8। যদি আমাদের 8 হয়ে যায় এটা, তাহলে আমাদের অ্যান্সার হবে আমাদের ইকুয়াল টু প্লাস মাইনাস tan ইনভার্স 8/6, অর্থাৎ 8/6 4/3, তাহলে 4/3 আমাদের এটা হচ্ছে অ্যান্সার। একটু ক্যালকুলেশন মিস্টেকেন, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস tan ইনভার্স 4/3 এটা অ্যান্সার। আমাদের বলছে 87, দুইটা রেখা দেওয়া আছে, রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত একক। তার আগে আমাদের দেখতে হবে রেখা দুটো কি অবস্থায় আসে, মানে এখন আছে কি অবস্থায়। এখন রেখা দুটো যদি সমান্তরাল অবস্থায় থাকে তাহলে এর মধ্যবর্তী দূরত্ব কি হবে, যে ধ্রুবক পদের অনুপাত ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার তার উপর রুট। তো এখন আমাদের কথা হচ্ছে এই দুটো কি একই অবস্থায় আছে, একই অবস্থায় নেই, তাহলে কি করতে হবে, একই অবস্থায় আগে আনতে হবে। তাহলে প্রথম রেখাটা লিখতেছি আমি 2x প্লাস y প্লাস 6 ইকুয়াল টু 0, এরপর কত 4x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে 2x প্লাস y প্লাস হাফ 1, দুই দিকে কেটে গেল 1 ইকুয়াল টু 0। তাহলে এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে আমি বের করতেছি দূরত্ব d ইকুয়াল টু রুট আবার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার 6 মাইনাস 1 5/√5 ইকুয়াল টু √5। তাহলে d হচ্ছে আমাদের √5, তাহলে d হচ্ছে আমাদের √5, এটা হচ্ছে আমাদের গ। এরপর আমরা যাচ্ছি 92, m ইকুয়াল টু 1, n ইকুয়াল টু -1 আর y ইকুয়াল টু m e টু দি পাওয়ার -nx, e টু দি পাওয়ার -nx। এই যদি শর্ত আমি দেখি, তাহলে y এর মান বসানোর পর বা m এবং n এর মান বসানোর পর কি অবস্থায় আসে, x অর্থাৎ e টু দি পাওয়ার x। এই রেখার আমাদের গ্রাফটা আঁকতে হবে, ঠিক আছে। এই রেখার আমাদের কি করতে হবে, গ্রাফটা আঁকতে হবে। এখন কথা হচ্ছে রেখাটা যাবে কোন দিক দিয়ে, তাই না? এই হচ্ছে আমাদের কথা। তাহলে এই গ্রাফটা আমাদের অ্যান্সার হবে ক, আমাদের অ্যান্সার হবে ক। এর কারণটা কি, কারণ একটু আমরা বলি। দেখো, তুমি যদি এটা একটু সলভ করো, তাহলে কি পাবা দেখো তো। এক্স এর মান যাই বসাও না কেন, ওয়াই এর মান কি কখনো নেগেটিভ পাবা? এক্স এর মান তুমি যাই বসাও না কেন, ওয়াই এর মান কি কখনো নেগেটিভ পাবা? না, পাবা। এবং এটাও সত্য যে এক্স এর মান কিন্তু নেগেটিভ হইতে পারে, এক্স এর মান কি হইতে পারে, নেগেটিভ হইতে পারে। নেগেটিভ হলে কি হবে, ওয়াই এর মানগুলা সেক্ষেত্রে কমে যাবে। অর্থাৎ এক্স এর মান যদি -ইনফিনিটি হয়, এক্স এর মান যদি -ইনফিনিটি হয়, ওয়াই এর মানটা হবে টেন্ডস টু 0, অর্থাৎ 0 এর কাছাকাছি, কিন্তু 0 না। একইভাবে যদি আমরা বলি এক্স এর মানটা যদি হয়ে যায় ইনফিনিটি, ওয়াই এর মানটা কত হবে জানো, টেন্ডস টু ইনফিনিটি। এখন বলতে পারো ভাই দুই রকম ঘটনা। হ্যাঁ, ঘটনা দুই রকমের, অনেক বড় কারণ আছে। কারণটা কি দেখো, কারণটা হচ্ছে এক্স এর মান যদি তুমি নেগেটিভ বসাবা তখন হবে কি 1/e এরকম, আর নিচে যদি অনেক বড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের মানটা হবে 0 এর কাছাকাছি। কি বুঝতে পারছো? এই হলো ম্যাটার। তাহলে আমাদের এই শর্তে আমাদের গ্রাফটা হচ্ছে এইরকম, এক্সপোনেনশিয়াল গ্রাফ, তো এটা কার্ভ লাইন অবশ্যই হবে, উপরে উঠে যাবে, ঠিক আছে। আমাদের প্রবলেম 101, 2/3 ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এবং -1 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ আমাদের বের করতে হচ্ছে। তাহলে ধরি একটা রেখা বের করতে হবে যা এই ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব। তার মানে আমাদের m1 যদি হয় 2/3, তাহলে m2 হবে -3/2, অর্থাৎ ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে এমন একটা রেখা বের করতে হবে যার বিন্দু হচ্ছে এক বিন্দু, মানে এই বিন্দু দিয়ে গেছে, আর ঢাল হচ্ছে আমাদের এইটা। আমি লিখে ফেলছি y - y1 বলতে 0,
m বলতে -3/2, x বলতে -1 অর্থাৎ +1। 3x - 3, ওকে। তাহলে 3x + 2y + 3 = 0। আমাদের অ্যান্সার হচ্ছে এটা, 3x + 2y + 3 = 0। 3x + 2y + 3 = 0 অর্থাৎ খ আমাদের অ্যান্সার। আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি, 106 নম্বর ম্যাথ। 106 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে √3 বিন্দু হতে এত রেখার উপর লম্ব অঙ্কন করা হলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। এইগুলো ম্যাথ আমরা করে ফেলছি অলরেডি। এই d দূরত্ব কি করে করবা এটা তোমাদের করবা। এরপর বলা হচ্ছে এই লম্বটি x অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে। এই লম্বটি বলতে কোন লম্বটি বলো তো দেখি, কোন লম্বটা আসলে? হ্যাঁ, এই রেখার উপর লম্বটা, অর্থাৎ এই যে লম্বটা, এই লম্বটা কত কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের কি করতে হবে? লম্বরেখার সমীকরণ বের করতে হবে, কোণ থেকে ঢালের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা করছি, √3 এটা x এর সহগ ছিল, তার চলে যাবে আমাদের y এর কাছে, প্লাস মানে মাইনাস ছিল হয়ে গেল প্লাস, ইকুয়াল টু x এর মান ছিল মানে √3 আর y ছিল হচ্ছে 1 অর্থাৎ √3, 2√3। তাহলে এখানে ঢাল কত হচ্ছে আমাদের? এখানে ঢালটা হচ্ছে -1/√3, এটা হচ্ছে আমাদের ঢাল। তাহলে tan θ বা tan ইনভার্স -1/√3, এটা কোথায়? এটা আমাদের কোথায় আছে? এটা আমার আছে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি বের করি তাহলে পাই tan ইনভার্স 1/√3 এর মান কত? 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 180 - 30 ডিগ্রি অর্থাৎ 150 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 150 ডিগ্রি। 150 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ঘ। আমরা 110 নম্বর ম্যাথে যাচ্ছি। বলা হচ্ছে যে এই রেখা এটি একটি সরলরেখা। হ্যাঁ, অবশ্যই একটি সরলরেখা। কারণ কি? সরলরেখার কি হয়? সরলরেখার x এবং y এর যে ঘাত এগুলো হয় এক সরলরেখা। উহার ঢাল 3/4। তাহলে আমরা একটু লিখি যে 3x - 4y + k = 0। তাহলে আমরা একটু সাজায় লিখি, 4y = 3x + k, তাহলে y = 3/4x + k/4। হ্যাঁ, এটা আমাদের ঢাল হচ্ছে 3/4। তাহলে ঢাল হচ্ছে আমাদের 3/4। উহা y অক্ষকে k/4 একক দৈর্ঘ্য ছেদ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের c। তাহলে c হচ্ছে কি y অক্ষের ছেদক, এটাও সত্য। উহা x অক্ষকে 30 বিন্দুতে ছেদ করে। তাহলে বসাও দেখি, x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? 30 বিন্দুতে ছেদ করে। x অক্ষকে যদি তুমি x অক্ষকে 30 বিন্দু, তাহলে x অক্ষ y0, তাহলে y যদি 0 হয়ে যায়, y0, তাহলে আমাদের কত আসছে? 3x + k = 0। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের x = k/3। কারণ আমি k এর মান তো জানি না, এখানে ব্যাপার এইটা। তাহলে 30 বিন্দুতে ছেদ করে এই কথাটা সত্য হচ্ছে না আমাদের, তাই তো? আমাদের এই কথাটা সত্য হচ্ছে না, কারণ আমি তো জানি না আসলে যে ঘটনাটা কি, k এর মান কত আমি তো এটাই জানি না। আমি জানি আসলে k এর মান কত, k এর মান কিন্তু আমি জানি না। সুতরাং এই বিন্দুটা আমি বলতে পারতেছি না আপাতত। তো আমরা ডিরেক্টলি ভাবে বলতে পারি যে x অক্ষকে যদি ছেদ করে তাহলে y এর মান 0, আবার 3, k এর মান যেহেতু আমি জানি না, সুতরাং এই বিন্দুটা আমি বলতে পারছি না। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ক। 115 মূলবিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখা। তাহলে মূলবিন্দুগামী রেখার সমীকরণ কি দেখছি আমরা? y = mx। তাহলে ধনাত্মক দিকের সাথে তাহলে m = tan 30, এগুলো আমরা দেখে আসছি আগে। তাহলে tan 30 হচ্ছে 1/√3, তাহলে 1/√3x = y। তাহলে x - √3y = 0। এই যে এই রেখার সমান x - √3y = 0, x - √3y = 0। হ। এরপর আমাদের 123 নম্বর ম্যাথ। 2x + 7y 2x + 3y মানে = 7 এবং এই রেখা দুটি একই সরলরেখা প্রকাশ করলে, খুব দারুণ একটা ম্যাথ। একই সরলরেখা প্রকাশ করলে কি হবে সেটা একটু আমরা দেখব। যে a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। এখান থেকে আমরা তিনটা কথা জানবো। তিনটা কথা হচ্ছে রেখা দুটো যদি লম্ব হয়, রেখা দুটো যদি সমান্তরাল হয়, যদি একই রেখা প্রকাশ করে। তাহলে লম্ব হলে মানে এই রেখা দুটো পরস্পর লম্ব, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের a1 a2 + b1 b2 = 0। সমান্তরাল হলে তাহলে সমান্তরাল হলে আমাদের কি হবে এটা আমরা একটু জানি।
সমান্তরাল হলে হবে আমাদের a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 but not equal. ওকে, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। এখন যদি একই সরলরেখা প্রকাশ করি, একই রেখা প্রকাশ করলে তাহলে কি হবে সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2। এই হচ্ছে আমাদের কথাবার্তা। তো এই তিনটা একটু মাথায় রাখি। লম্ব হলে a1 plus a1 into a2 plus b1 into b2 equal to 0। ওকে, এরপর যদি সমান্তরাল হয় তাহলে অনুপাতগুলা সমান x এবং y এর বাট নট ইকুয়াল ধ্রুবক পদের অনুপাত। এবং যদি একই রেখা প্রকাশ করে সেক্ষেত্রে সবগুলোর অনুপাত কি হচ্ছে আমাদের সমান হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারি খুব দ্রুত। লিখছি আমরা 2 divided by 3a equal to 3 divided by minus 5b। ওকে, আমাদের একই রেখা প্রকাশ করলে ধ্রুবক a এর মান কত? লিখতেছি b equal to 7 আর 15, তাহলে 7 divided by minus 15। ওকে, তাহলে a এর মান তাহলে 2/3 2/3a equal to 7 divided by minus 15। এটা a equal to 7 into 3 divided by minus 15 into 2। তো আমরা এগুলো কেটে দিতে পারি। 3 is a 5 minus 7 10, তাহলে minus 7/10। এর মান হচ্ছে minus 7/10। এর মান হচ্ছে মাইনাস, উল্টা হয়ে গেছে, সরি। আমাদের এ তো এটা না, আমাদের এ হচ্ছে 1/a, তাহলে এটা হচ্ছে 1/a এর মান, অর্থাৎ a এর মান আমাদের হবে minus 10/7। এর মান হবে minus 10/7, minus 10/7। খ অ্যান্সার। 135 নম্বর ম্যাথ বলা হচ্ছে যে 3 - 4 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এত বিন্দুগামী, তাহলে দেখো x অক্ষের সমান্তরাল, x অক্ষর সমীকরণ কি y equal to 0, কিন্তু x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y equal to b। ঠিক আছে, তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যদি আমি বের করতে চাই তাহলে y equal to b, আর b এর মানটা আমি মানে y এর মান যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে আমাদের -4 equal to b। তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে y equal to -4, y plus 4 equal to 0 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, y plus 4 equal to 0। ঘ 138। তো আমরা দেখছি যে এটা রেখা যদি একটা রেখা হয় যেটা x এবং y অক্ষকে ছেদ করে গেছে, এটা যদি আমাদের সমীকরণ হয় x/a plus y/b equal to 1, তাহলে এই যে অংশটুকু x এবং y এর মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটার দৈর্ঘ্য √a² + b²। এটার দৈর্ঘ্য √a² + b²। তো আমরা এটাকে এভাবে সাজাই নিয়ে তারপর আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে দুই বিন্দুগামী রেখার এবং অক্ষ দুটি থেকে মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে আমরা করে ফেলি যে x - x1 1 divided by 1 - 3 equal to y - 2 2 minus 1 plus 2। তাহলে x - 1 divided by -2 equal to y - 2/4। তাহলে x - 1 divided by -1 y - 2/2। তাহলে 2x - 2 equal to -y plus 2। 2x plus y equal to 4। তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের x/2 plus y/4 equal to 1। এই হচ্ছে আমাদের অবস্থা। ঠিক আছে, তাহলে a কত 2, b হচ্ছে আমাদের 4। তাহলে a² + b² এর উপর দিতে হবে রুট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √4 + 16 equal to √20। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের √20। কিন্তু এই অবস্থায় নাই, তাহলে আছে কি আমাদের 2√5। তাহলে 2√5 আমাদের হচ্ছে অ্যান্সার। 146। একটি সরলরেখার ঢাল 2/3 এবং y অক্ষের খণ্ডিতাংশ -5 হলে রেখাটির সমীকরণ। তাহলে y অক্ষের খণ্ডিতাংশ, তাহলে এভাবে আমি লিখতে পারি সরলরেখার সমীকরণ mx + c। অনেকগুলো সরলরেখার সমীকরণ যেখানে দেখছি সেখানে আমরা এটা দেখে ফেলছি। তাহলে m হচ্ছে 2/3, তাহলে 2/3x, আর y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে -5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই আমাদের। এবং অপশনটা কোথায় আমাদের? অপশন, তাহলে অপশনটা হচ্ছে আমাদের 2x - 3y - 15 equal to 0।
2x minus 3y minus 15 equal to 0, 2x minus 3y minus 15 বলতে এই পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাস 15 হয়ে যাবে আমাদের। এই হলো অবস্থা, প্লাস 15, তাহলে গ। এরপর 154 আমার ম্যাথ, আমাদের আর দুইটা ম্যাথ আছে, খুব দ্রুত সলভ করি। 3,270 ডিগ্রি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক। আচ্ছা চিন্তা করো দেখি একটু, জাস্ট চিন্তা করো, একদম অপশন দেখেই বুঝতে পারবা। 3 273, তার 270 কোথায় আছে? 90 180 270 এখানে, এখানেই তো নাকি? তাহলে হচ্ছে কত? 3 270, এটা হচ্ছে আমাদের বিন্দু। তাহলে এইটুকু আমাদের এক্স ওয়াই বের করতে হবে। তাহলে এই ওয়াই অক্ষের উপর এক্স এর মান কত? 0, তাহলে এই বিন্দু তো 0ই। আর কত? 3, তার মানে 0 3, তার মানে অ্যান্সার আমাদের কত? 0। ও আচ্ছা, ওয়াই একটা নেগেটিভ দিকে না? হ্যাঁ নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে কত হবে? নেগেটিভ দিকে কত হবে? -3, ঠিক আছে? তাহলে -3, 0 -3, খ আমাদের অ্যান্সার। এত এত রেখা দ্বয়ের অন্তর্গত স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, রাইট? তাহলে আমরা একটু করে ফেলি। বলা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই রেখা দুটো দেওয়া আছে। এই রেখা দুটার কি করতে হবে? স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি আমি বের করতে চাই তাহলে কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের কথা। তো দেখো, আমি প্রথমত কিছু সাইন দেখার চেষ্টা করব। কি সাইন? a1 a2 প্লাস b1 b2, এটার সাইন যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করতে পারি, আর নেগেটিভ হলে কি করতে পারি। তাহলে দেখো a1x, এই রেখাটাই লিখতেছি, সেটু, ওকে? তো লিখলাম। এখন এর চিহ্ন যেমন হবে, সেম চিহ্ন নিয়ে কি পাবো? সেম চিহ্ন নিয়ে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডক। সেম চিহ্ন নিয়ে আমি কি পাবো? স্থূল কোণের সমদ্বিখণ্ডক। বিপরীত চিহ্ন নিয়ে সূক্ষ্ম সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই যে এই জায়গায় চিহ্নটা আমি কাউন্ট করবো, ওখান থেকে চিহ্ন হিসাব করে। ওকে, তো আমরা করে ফেলি এটা। 3x লিখে ফেলি আগে, 3x মাইনাস 4y প্লাস 3 ডিভাইডেড বাই 9 আর 4 16 হয় 25, তাহলে বাদ দিলাম। প্লাস মাইনাস আমি দুইটাই আপাতত দেব, কোনটা নিব সেটা পরে হিসাব করছি। তাহলে 4x মাইনাস 3y প্লাস 5, একই কথা, 5 গন। এখন কথা হচ্ছে আমি a1 a2 প্লাস b1 b2 হিসাব করবো। a1 তাহলে 3, a2 4 প্লাস মাইনাস 4, এটা হচ্ছে আমাদের b1, আর b2 হচ্ছে -3, তাহলে -3, 12 প্লাস 12, তার মানে 24। তার মানে এখানে কি চিহ্ন নিতে হবে? আমাদের প্লাস চিহ্ন নিয়ে স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো, তাহলে প্লাস। ওকে, তাহলে লিখে ফেলি আমরা 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 4x মাইনাস 3y প্লাস 5। এগুলোকে আমি যদি পাশে নেই তাহলে x হয়ে যাবে প্লাস y হয়ে যাবে প্লাস 2 থেকে যাবে, তাহলে অ্যান্সার 0। এটা আমাদের, তাহলে x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0, x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0 আমাদের হচ্ছে গ অ্যান্সার। ওকে, তো আমাদের শেষ চ্যাপ্টারের এমসিকিউ, এগুলো সলভ করার মাধ্যমে। ঠিক আছে, তোমরা লেটেস্ট যেগুলো এমসিকিউ সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে বর্তমান যে কি ধরনের এমসিকিউ দিচ্ছে, কি টাইপের এমসিকিউ দিচ্ছে, স্যারদের মানসিকতা কিরকম, এটা একটু তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।